নিম্নচাপের জের, রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিভিন্ন জায়গা। গত 24 ঘন্টায় মানিকতলায় 80 মিলিমিটার, ঠনঠনিয়ায় 72 মিলিমিটার, কালীঘাটে 66 মিলিমিটার, আলিপুরে 81.6 মিলিমিটার, দমদমে 99.3 মিলিমিটার, সল্টলেকে 88.3 মিলিমিটার, চেতলায় 47 মিলিমিটার, মোমিনপুরে 63.6 মিলিমিটার, বালিগঞ্জে 66 মিলিমিটার, যোধপুর পার্কে 195 মিলিমিটার, তপসিয়ায় 63 মিলিমিটার, উল্টোডাঙ্গায় 69 মিলিমিটার, ধাপাতে 61 মিলিমিটার, বেহালাতে 56 এবং গড়িয়াতে 79 মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে কলেজ স্ট্রিট এলাকা জলের তলায়, ঠনঠনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল এভিনিউয়ে জল জমে দুর্ভোগে আমজনতা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলেজ স্ট্রিট চত্বরে এবং আমি জল যন্ত্রণার যে ছবি সেটাই সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। স্বাভাবিকভাবেই সপ্তাহের দ্বিতীয় দিন নিত্যযাত্রীদের, সাধারণ মানুষের ভোগান্তির ছবি পরতে পরতে ফুটে উঠছে। পরিবর্তন কোথায় পরিবর্তন? পাম্প স্টেশন বানালো, কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, প্রচুর জল, সমস্যা অনেক, মানুষের জন্য সমস্যা অনেক, যাদের নিচের ঘর তারা দাঁড়িয়ে থাকে, জলের সমস্যা অনেক। সরকার কি করছে সরকারই জানে। বৃষ্টি হলে এই এলাকার পুরো জল ভর্তি হয়ে যায়, কোনো কাজ হচ্ছে না। কি করে কাউন্সিলর পার্টির লোক কি করে আমরা বলতে পারবো না। উত্তর কলকাতার পাশাপাশি ভবানীপুরেও জল যন্ত্রণার ছবি, ব্যাহত জনজীবন, দুর্ভোগে আমজনতা। টানা বৃষ্টিতে দক্ষিণ কলকাতাতেও একই ছবি, জমা জলে নাজেহাল শহরবাসী। প্রবল বৃষ্টিতে জল থই থই আরজিকর হাসপাতাল, জল জমেছে হাসপাতালের বিভিন্ন বিভাগের সামনে, দুর্ভোগে রোগী ও রোগীর পরিবাররা। নিম্নচাপের জেরে শহরে জল যন্ত্রণা, ব্যাহত জনজীবন। পরিস্থিতি খতিয়ে দেখতে পামার বাজার পাম্পিং স্টেশনে যান মেয়র পরিষদ নিকাশী তারক সিং। যুদ্ধকালীন তৎপরতায় পাম্প করে জল সরানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। বাজার যে পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশনে তারক সিং তিনি নিজে এসে পুরোটা পরিদর্শন করছেন এবং নিকাশী বিভাগের যারা আধিকারিক তারা প্রত্যেকে রয়েছেন এবং প্রত্যেকে তারা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করছেন যে কিভাবে তাড়াতাড়ি জল নামানো যায়। যোধপুর পার্কে সব জায়গায় জল নেই, কিছু কিছু জায়গায় জল আছে, এখন লকগেট বন্ধ আছে। 355 মিলিমিটার বৃষ্টি হয়েছে 1.5 দিনে। এটা কলকাতা একটা ইতিহাস হল। আমি 10 বছর হয়ে গেল এমআইসি, আমি কোনোদিন শুনিও নি, দেখিও নি। তো একটু সময় তো লাগবে, কষ্ট হচ্ছে। সাত সকালে অফিস টাইমে ট্রেন পরিষেবা ব্যাহত। ভারী বৃষ্টি ও সিগন্যালিং এর সমস্যার জন্য শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচলের সমস্যা, তারই জেরে ব্যাহত পরিষেবা। ট্রেন একটু স্লো চলছে, সেটা মূলত যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা মাথায় রেখে এবং কোনো যাতে আনটুয়ার্ড ইনসিডেন্ট কিছু না হয় সেই দিকে চোখ রেখে। তবে একটা ট্রেনও শিয়ালদা ডিভিশনে বাতিল হয়নি। কলকাতা সংলগ্ন বিধাননগরের পরিস্থিতিও বেহাল। এয়ারপোর্ট থেকে কলকাতা যাওয়ার রাস্তায় 2 লেন জলমগ্ন, কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। জমা জলে ব্যাহত যান চলাচল, এলাকায় তীব্র যানজট। প্রবল বৃষ্টিতে মধ্য কলকাতার দ্বারিকাগুহ লেনে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ হয়ে যায় রাস্তা। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুরসভার কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।